এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা দেখো বাঁশের যে চটা আছে ওই চটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ট্রি হাউসে ঢোকার এন্ট্রি পথ। মায়াপুরে এলে এই জায়গাটা তোমরা জাস্ট অন্যরকম একটা অ্যাটমসফিয়ার ফিল করতে পারবে। হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি মায়াপুর থেকে। মায়াপুরের জার্নিটা তোমাদের দেখাইনি, কারণ এর আগের ভিডিওগুলোতে যখন আমি মায়াপুর এসেছিলাম কিভাবে মায়াপুর আসা যায় সে সব কিছু ডিসকাস করেছিলাম। আজকে মায়াপুরে আমি তোমাদের দেখাবো একটা শান্ত নিরিবিলি পরিবেশ, যেইখানে তোমরা রুম নিয়ে তো থাকতেও পারবে, কিন্তু এখানে বিনা টিকিটে মানে বিনা মূল্যে তোমরা এখানে এন্ট্রি করতে পারবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক মায়াপুর ট্রি হাউসের ভেতরে। সব কিছু তোমাদের দেখাবো। 2023-এ আমি একবার এসেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছিলে, তাই 2024-এ আরও একবার এই ট্রি হাউসে এসেছি, তোমাদের সব কিছু ইনফরমেশান দেবো। তার আগে কিভাবে এখানে আসবে লোকেশানটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হয়ে থাকলে কি করবে, সাবস্ক্রাইব আর বেল আইকনটা মাস্ট। চলো ভিডিওটা শুরু করি, লেটস গো। এইবারে আমি তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি। এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এইটা হচ্ছে মায়াপুর নবদ্বীপ ঘাটের দিকে চলে যাচ্ছে, আর অপোজিট সাইডে এই দিকে তো মায়াপুর ইস্কন মন্দির চলে যাচ্ছে। আর এইখানে মায়াপুর ঘাট থেকে আসার পরেই যে টোটো স্ট্যান্ড দেখতে পারবে, টোটো স্ট্যান্ডের সামনেই এই গঙ্গা যমুনা এই হোটেলের এইখানে তোমরা কিন্তু সাইনবোর্ড দেখতে পাবে। আর এই সরু গলিটা দিয়েই কিন্তু সোজা চলে যেতে হবে, এই সরু গলিটা হয়েই কিন্তু ট্রি হাউসের দিকে যেতে হবে, এই গলিটা। আর তোমরা যখনই এই গলিটার মধ্যে এন্ট্রি করবে না, এখানটা কি ঠান্ডা এই জায়গাটা। আর সামনেই হচ্ছে ট্রি হাউসে ঢোকার এন্ট্রি পথ। এই যে এইটা হচ্ছে ট্রি হাউসে ঢোকার এন্ট্রি পথ। এখানেই লেখা আছে দেখো, নো স্মোকিং জোন। এই হচ্ছে ট্রি হাউসে এন্ট্রি করলাম। ভেতরটা দেখো কত সুন্দর ভেতরটা। আর এইখানে আগের বারও তো একবার এসেছিলাম, সেই সম্পূর্ণ তোমাদের দেখিয়েছিলাম। এই রুমগুলো দেখতে পাচ্ছ সামনে, এই রুমগুলো এখানে কিন্তু তোমরা 400 টাকা 500 টাকার মধ্যে কিন্তু এইখানে থাকতে পারবে। এই রুমগুলোতে দেখো চারিদিকে রুম। আর এইখানে হচ্ছে রিসেপশান। তোমরা যখনই ওই দিক দিয়ে এন্ট্রি করবে তখন কিন্তু এইখানে রিসেপশানে গিয়ে তোমাদের এখান দিয়ে রুম বুক করতে হবে। এইখানে হচ্ছে এই ট্রি হাউসের নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে কল করে এখানে বুক করতে পারো, কিংবা এখানকার সম্বন্ধে সব কিছু জানতে পারো। কেমন লাগলো এখানে ট্রি হাউস? শান্ত, তাই না? পুরো ঠান্ডা, একদম শান্ত নিরিবিলি পরিবেশ এই জায়গাটা। এই জায়গাটা অনেকেই এই জায়গাটা আছে মায়াপুরের শান্তির জায়গা যদি হয় এটাই খুব, হ্যাঁ খুব সুন্দর জায়গা। দেখো কত মানুষজন, হ্যাঁ সামনে নদীর জলঙ্গিনী, এটা সামনে দেখো কত পর্যটকদের দেখতে পাবে। এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা দেখো বাঁশের যে চটা আছে ওই চটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আগে যেমন ছিল এখনও তাই আছে। এই দিকেও কিন্তু দেখো বাঁশের চটা দিয়ে ওই ঘর তৈরি করা, কত সুন্দর। মায়াপুরে এখন যারা ঘুরতে আসেন তারা কিন্তু এই ট্রি হাউসে একবার হলেও আসে, কারণ এতটা সুন্দর আর পিসফুল জায়গা। প্রত্যেকটা পর্যটকের মুখে যারা এইখানে আসে ঘুরতে, সকলে কিন্তু একই কথা বলে, প্রচুর সুন্দর জায়গা। তাই তোমরা যারা মায়াপুরে আসবে এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করবে। আর এই যে ঘরগুলো দেখাচ্ছি আমার পেছনে, যে ঘরগুলো তোমরা দেখছো, এইগুলো কিন্তু তোমরা 300 টাকায় এখানে কিন্তু রুম পেয়ে যাবে। কিন্তু এই ঘরগুলোতে 300 টাকায় তোমরা সিঙ্গেলে কিন্তু থাকতে পারবে না, এইখানে কিন্তু শেয়ারে থাকতে হবে। আর 400-500 টাকার যে রুমগুলো বলছি ওইখানে কিন্তু তোমরা সিঙ্গেলে থাকতে পারবে। ভ্যালিড কোনো ডকুমেন্টস আনলে তোমরা এখানে থাকতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। কি দারুণ জায়গা। আর সামনের এই যে রাস্তা চলে যাচ্ছে ট্রি হাউসের দিকে যাচ্ছে রাস্তাটা। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে নো স্মোকিং জোন কিন্তু এখানে করা আছে, এখানে তোমরা ধূমপান করতে পারবে না। আর এই হচ্ছে সেই মেন ট্রি হাউস। কি দারুণ দেখো, একদম পাশেই একটা পুকুর,
আমি এর আগে যখন এসেছিলাম এই পুকুরটা কিন্তু তোমার ভরা ছিল, এখন প্রায় শুকিয়ে গেছে। আর এই ট্রি হাউসে, এই যে ট্রি হাউসটা দেখাচ্ছি, এইখানে কিন্তু বর্তমানে 500 থেকে 600 টাকা কিন্তু রুম রেট। দেখো নিচটা দেখো, নিচেও তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, বসতে পারবে, বসার জায়গা করা আছে। আর এই জায়গাটা দেখো পুরো বাঁশের চটা দিয়ে কিন্তু সব কিছু করা, দারুণ তাই না? আর সামনে হচ্ছে একটা ছোট্ট বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোটা পেরিয়েই তোমাদের কিন্তু সামনের দিকে যেতে হবে, মানে জলঙ্গি নদীর ধারে। ওই জলঙ্গি নদীর ধারেও কিন্তু বসার অনেক সুন্দর জায়গা করে দেওয়া। আর এইখান থেকে ট্রি হাউসটা দেখো কতটা সুন্দর লাগছে, দেখো কি দারুণ লাগছে এখান থেকে ট্রি হাউসটা। আর চারিদিকটা দেখো শুধু সবুজ, তোমরা চোখে দেখতে পাবে, দারুণ দারুণ পরিবেশ। সামনে যে পাকা একটা দালান বাড়ি দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু তোমরা থাকতে পারবে। যারা বাঁশের তৈরি ওই ঘরগুলোতে থাকতে চাও না, তারা কিন্তু এই ঘরে থাকতে পারবে। আর এই সব জায়গা কিন্তু সিসিটিভি আন্ডারে আছে, মানে কেউ কিছু ইললিগাল কাজ এখানে করলে সিসিটিভির মধ্যে কিন্তু সবই ধরা পড়বে। তাই একদম নিশ্চিন্তে থাকো, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। এইখানে তোমরা সকলে আসো, তোমাদের বেশ ভালো লাগবে। এখন জলঙ্গি নদীর ধারে যাচ্ছি, আর ওই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে জলঙ্গি নদীর ধারের দিকে। এই হচ্ছে জলঙ্গি নদী, কি দারুণ লাগছে দেখো। আর জলঙ্গি নদীর ওই পারটা হচ্ছে তোমার নবদ্বীপ। এইখান দিয়ে নবদ্বীপ ঘাট আছে, এইখান থেকে তোমরা মায়াপুর থেকে ফেরির মাধ্যমে তোমরা কিন্তু নবদ্বীপ যেতে পারবে। আর নবদ্বীপের ওই পাশে মন্দিরের কিন্তু চূড়াও দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না। ওই দূরে কিন্তু নবদ্বীপের ওইখানকার কোনো এক মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এইখানে কিছুক্ষণ বসবো এই জলঙ্গি নদীর ধারে, তারপরে আমি যাব বাইরের দিকে। তাই এই জায়গাটাতে যখন তোমরা আসবে, এখান থেকে উঠতে ইচ্ছা করবে না, এতটা সুন্দর। এত জায়গায় ভিজিট করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাটমসফিয়ার। মায়াপুরে এলে এই জায়গাটা তোমরা জাস্ট অন্যরকম একটা অ্যাটমসফিয়ার ফিল করতে পারবে, জাস্ট অসাধারণ এই জায়গাটা। আর দেখো কত মানুষজন সব বসে আছে ওই পাশে। আজকে সকালে ভেবেছিলাম যে মায়াপুরের যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়ে গেছে, সকলকে ঢুকতে দিচ্ছে ভেতরে, অনেকেই ভিডিও বানিয়েছে। তা আজকে ভেবেছিলাম যে এইখানে আসবো আর আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে দেখাবো, কিন্তু এখানে এসে শুনি 11:30টার সময় ওই মন্দিরটা খোলে, আবার বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। তো এতক্ষণ যে গেলে বসে আছি, তাই ভাবলাম আজকে 2024-এ মায়াপুর ট্রি হাউসের ভেতরের যা যা দেখানোর তোমাদের সব কিছু দেখায়, ইনফরমেশান দিই। যারা 2024-এ মায়াপুর ট্রি হাউসে আসতে চাও তারা এখানে আসতে পারো। এই ভাইটাও দেখো এখানে বসে আছে, এখানে বসে থাকো, রোজ আসো এখানে? এইখানে এমনি তোমার কেউ ভেতরে ধূমপান করে না, তাই না? না না। আর এই বাড়ির নাম ট্রি হাউস দেওয়া হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু কাটা হয়নি, এই গাছটা নিয়েই কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে। তাই এই বাড়ির নাম দেওয়া হয়েছে ট্রি হাউস, এই হচ্ছে এর কারণ। আর এই ট্রি হাউসে থাকার অভিজ্ঞতা যদি তোমাদের হয়ে থাকে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ওপিনিয়নটা জানিও। আমি তো কখনো বেসিক্যালি এখানে থাকিনি, যদি তোমরা কেউ থেকে থাকো, তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসাটা দেখিও, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম মায়াপুর ট্রি হাউস।